নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দোল পূর্ণিমা ছিল, তো বাড়িতে তো বিভিন্ন রকমভাবে আমরা রং মেখেছিলাম, আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে লিলি ফুল। তো মামামকে আমাদের পাশের বাড়ির একজন দিদিভাই ওর দিয়েছিল, তো সেটাকে আমি একটু কাটিং শুটিং করে সাজিয়ে রেখেছি। দেখুন তো কেমন সুন্দর লাগছে। এটা হলো আমার ওই যে মানি প্ল্যান্ট আর হচ্ছে টুকটাক যে গাছগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে সেগুলো রাখি এই স্ট্যান্ডটাতে। তো এখানেই এই একটা জায়গায় রেখেছি। কুঁড়ি অবস্থায় ছিল, ফুটে গেছে, ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল। আর দোল পূর্ণিমাটা কার কেমনভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ওই যে সমস্ত জিনিসপত্র ওখানে রয়েছে, আর দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে কী কী জিনিসপত্র এসেছে সেই জন্য আমি একটু ভিডিও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই তো দোল পূর্ণিমাতে দোল খেলে, আর যখন আমি বিয়ে হইনি তখন থেকে প্রচুর খেলতাম, কিন্তু এখানে অতটা খেলি না আর কি, অপেক্ষাকৃত কম। তো অনেক রং এনেছিল আমার হাজব্যান্ড, ওই জন্য আমি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো রং মাখা কিন্তু খুবই ভালো, কারণ রং ছাড়া জীবন চলতে পারে না। জীবনে যত রং লাগাবে তত রঙিন হয়ে উঠবে। আমার তো মনে হয় জীবনে রঙের খুব প্রয়োজন। আর এখানে আমি সকালে স্নান করার আগে একবার আমাকে ভূত করে মাখিয়ে দিয়েছিল। মামাম রয়েছে আর ওর এই যে একজন দাদাভাই রয়েছে, তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম। বেশ সুন্দর করে আমাকে রং মাখিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে ওই যে ফটকাগুলো হয় না, যেগুলো ওই হোলি স্পেশাল রং বেরোবে, সেরকম এরকম ফাটাচ্ছিল আর কি। তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে ঠাকুরের জন্য এই যে সাজিয়েছিলাম, আর ঠাকুরকে তো একটু দেবো বলে, তো এই জন্য ভীষণ সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল রঙগুলো। হোলির জন্য দোল পূর্ণিমায় আমার বিশেষত এই যে রং বেরঙেরটা যখন থালার মধ্যে সাজানো হয় দেখতে এত সুন্দর লাগে, তো ওটা দেখতে ভীষণ ভালো লাগে। ওই জন্য মুখে যখন রঙটা লাগে না, সত্যি সবাইকে ভীষণই সুন্দর দেখতে লাগে। তারপরে তো এই যে ঠাকুর প্রণাম সেরে আমরা হচ্ছে ঠাকুরকে রং টং দিলাম। আশা করি সবাই করেছেন। তো সকালবেলা স্নান টান সারার পরে অনেকটাই যদিও বেলা হয়ে গিয়েছিল, আমার শাশুড়ি মা ওখানে পুজো করছিলেন, আমিও ঠাকুরকে পায়ে একটু আবির দিয়ে তারপরে করলাম আর কি, ওই জন্য একটু ভিডিও করলাম। তারপরে রান্না বান্না করেছি, আর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা হয়নি। আজকে যতটা শেয়ার করতে পেরেছি ততটাই কিন্তু আমি শেয়ার করেছি। আর এই যে গোপাল ঠাকুরটা রয়েছে, তো ঠাকুর আসনের কাছেই থাকে, তো খুব একটা নামানো হয় না, কিন্তু আমি একটু রং দিয়েছি। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হলো এই যে হলুদ কালারের তরমুজ। আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম, এরকম আমাদের বাড়িতে এটা কিন্তু প্রথমই এনেছে। তবে দেখলাম যে খেতে খুব একটা খারাপ নয়, আমি কেটেও ছিলাম। ভীষণ মিষ্টি, লাল তবু একটু জলসা মতো লাগে, কিন্তু এটা কিন্তু খুব মিষ্টি ছিল, বেশ ভালো লেগেছে। কিন্তু স্বাদ একই রকম, শুধু কালারটা অন্য রকম। আমি ভাবলাম কি করে, হয়তো কোনো প্রজাতি এরকমভাবে হচ্ছে। তারপরে ইউটিউবে সার্চ করলাম, দেখলাম যে অনেকেই রং বেরঙের হয়, আমরাই হয়তো জানি না। তো আপনারা কে কে খেয়েছেন এরকম রঙিন রঙিন তরমুজ, তো অবশ্যই কমেন্টে জানাবেন। দোল পূর্ণিমা তো শুরু হয়েছিল কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুরের, কারণ কৃষ্ণ ঠাকুরের গায়ের রং যেহেতু একটু শ্যামবর্ণ ছিল, তো ওই জন্য রাধা ঠাকুরের গায়ের রং ফর্সা ছিল। তো ওটা আমরা যতটা জানি আর কি, সবাই প্রত্যেকেই জানি, তাও বলছি, সেই হিসাবে দোল খেলা শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানেও সেরকমভাবেই আমরা যে করছি, এটা কিন্তু খুবই আনন্দের। তাছাড়াও কিন্তু এখন যে এই যে মায়ের খেলা বলো বা পক্স বলো, তো এরকমভাবে যদি আমরা দোল ভালো মতো খেলি তাহলে কিন্তু ওটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। হ্যাঁ, আরও অনেক কারণে হয়, কিন্তু এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন। আর এখানে আমি তরমুজগুলো কেটে তারপরে খাচ্ছিলাম, বললাম তো খুব সুন্দর মিষ্টি ছিল। আর মামা এই যে এখান থেকে পাশ থেকে নিয়ে যাচ্ছিল, আর আমি ওখানে দেখছিলাম আর কি একটা জিনিস।
আর পেছনের দিকে দেখুন লুকটা কিন্তু খুবই ভালো এসেছিলো। তো আমাদের এই যে দুয়ারটা আমি ভাবছিলাম একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার, কিন্তু খুব একটা সম্ভব হয়নি। যতটা চেষ্টা করছি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতো, কারণ দেখবেন যত ঘরবাড়ি সাজানো গোছানো থাকবে তত কিন্তু মনটাও ভালো থাকবে, কাজ করতেও ভালো লাগবে, আর কাজের প্রতি ভালোবাসাও জাগবে। আর যখন দেখবেন সব কিছু কেমন হয়ে আছে তখন কিন্তু কোনো কিছুই আর করতে ভালোও লাগবে না। তো ওই জন্য চেষ্টা করছি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার। আজকে আসলে রাত থেকেই আমাদের কোনো কারেন্ট নেই, তো ওই জন্য ভিডিও যে এডিট করব বা লং ভিডিও পোস্ট করব তো কারেন্টই ছিল না। তো আমার ফোনে চার্জও ভীষণ কম ছিল, তো ওই জন্য ভাবলাম যে কালকের ছোট্ট একটা ভিডিও রয়েছে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি। কালকে তো মানে আমি পোস্ট করতেও পারিনি আর ভিডিও দিতে পারিনি। তারপরে আজকে আবার লাইনের সমস্যা, কি জানি এরপরে ফোন পুরো হয়তো বন্ধই হয়ে যাবে। এখন বিকেলবেলা এই যে একটু রং মেখে পাড়ার দিকে যাচ্ছি, তো হরিলুড হয়েছিল সেগুলো আর দেখাতে পারিনি। তো এতটাই, আমি ভিডিওটা তোমাদের সঙ্গে